সকলকে জয় যিশু। তোমাদের সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে। প্রত্যেক দিনের মতন আজকের এই সুন্দর সময় আমরা প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম। প্রত্যেকটা সময় যে আমরা প্রভুর থেকে উপহার পাই, তাই প্রভু যিশুকে ধন্যবাদ জানাই এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই নিজেদের হৃদয় থেকে, যেন প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর উদ্দেশ্যে রাখতে পারি, কারণ তিনি আমাদেরকে এই মুহূর্ত দেখার জন্য সুযোগ করে দেন। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত এবং যারা যারা নতুন আমার চ্যানেলে আসছো, তোমরা সুন্দরভাবে ঈশ্বরের বাক্য শোনো। তার থেকেও যেটা মেন বিষয় বলবো, সারাটা জীবন প্রভু যিশুকে ধরে রাখার অঙ্গীকার করো। আজকের এই চ্যানেলে আসছো, ভিডিও শুনছো, ভালো লাগছে, চলে যাচ্ছ এবং প্রভু যিশুতে চলছো, কিছু উপকার পাচ্ছ, তারপর আর মন বসছে না এবং চলে যাচ্ছ, এই ধরনের কাজ করো না। প্রভু যিশুকে যখন জেনেছো, প্রভু যিশুকে যখন ধরেছ, তাকে সারাটা জীবন নিজের মৃত্যুর দিন পর্যন্ত তাকে ধরে রাখো, তাকে পরিত্যাগ করো না। কারণ শেষ পর্যন্ত যদি আমরা বিশ্বাসে ধরে রাখতে পারি, তাহলেই আমরা বিশ্বাসের দৌড়ে জয় লাভ করব। তাই বলছি, প্রভুকে যেন সর্বসময় নিজের কাছে নিজের করে রাখতে পারি, প্রভুকে যেন আমরা কোনো সময় পরিত্যাগ না করি, কারণ তিনি আমাদের কখনো পরিত্যাগ করবেন না। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রার্থনার বিষয়। প্রার্থনার বিষয়টা ঠিক কীরকম, আমরা নিজেরাও জানি না যে আমাদের প্রার্থনা কতটা শক্তিশালী। আমরা নিজেরাও বুঝি না যে আমরা আমাদের প্রার্থনার দ্বারা কত কিছু করতে পারি। আজকের আমরা সেই মতনই দেখব। পুরাতন নিয়ম থেকে দুটো ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এই প্রার্থনার যে কত শক্তি, কত জোর, তা আমরা দেখব। তো সর্বপ্রথম যা বলবো যে দেখো, এই প্রার্থনা করা মানে ঈশ্বরের সঙ্গে নিজের কথা বলা। প্রার্থনা করা মানে নিজের মনের কথা প্রভুকে জানানো। একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিলে যে প্রভু যিশুর কোনো মন্ত্র হয় কি না। না, প্রভু যিশুর কোনো মন্ত্র হয় না। প্রভু যিশুর সঙ্গে প্রার্থনা করো, প্রভু যিশুর কাছে প্রার্থনা করো, নিজের মনের কথা জানাও, ওটাই তোমার প্রভু শুনবেন। কোনো মন্ত্রের মাধ্যমে বা কোনো জপতপের মাধ্যমে ঈশ্বরের কানে গিয়ে তোমার মনের কথা পৌঁছয় না। এই বিষয়টা ঠিক কীরকম হয়ে যায় বলো তো, যে যখন তুমি নিজের কথা প্রভুর কাছে বলতে বসবে, প্রার্থনা করতে বসবে, প্রার্থনা করা মানে কি, যেটা তুমি চাইছো, যেটা তোমার দরকার, যেটা তোমার যাচনা আছে, সেটা তুমি ঈশ্বরকে জানালে, ঈশ্বর তা শুনলেন এবং তা তিনি তোমাকে দিলেন। এটাই তো প্রার্থনা, এর থেকে তো বেশি কিছু নয়, এটাই প্রার্থনা। কিন্তু এখন যদি কেউ তোমাকে বলে দেয় যে এই মন্ত্র পাঠ করো এবং দিনে 3 বার কি 4 বার ধরে ঈশ্বরের সামনে বসে এই মন্ত্র জপ করবে, পাঠ করবে, তাতে কি হচ্ছে? তাতে কি তোমার কষ্টের কথা প্রভু শুনছেন? তোমার দরকার আজকে খাদ্যের, অর্থ নেই, তোমার অর্থের প্রয়োজন। তুমি অর্থের যখন প্রয়োজন, তখন তুমি সেইটাই চাও। সেই জায়গায় বসে যদি তুমি ওই গতি বাধা বা বাধা ধরা মন্ত্র জপ করো, সেই বিষয়টা কি ঈশ্বর শুনতে পেলেন যে তোমার অর্থের প্রয়োজন? কখনোই নয়। তো ন্যাচারালি প্রার্থনা করা হলো নিজের মনের কথা ঈশ্বরের কাছে জ্ঞাত করা। আর এই সহজ পথটা প্রভু যিশু আমাদেরকে করে দিয়েছেন, যেন আমরা সব সময় প্রার্থনা করি, যেটা দরকার, যা প্রয়োজন নিজের মধ্যে। দেখো, প্রার্থনা হলো সব সময় প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত রাখা। একজন মানুষের মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা আসে, শুধু যে সে অভাব থেকে থাকে তা নয়, যে দুঃখ থেকে থাকে সেটাও নয়। একজন মানুষের মধ্যে সে নিজেকে ধীরে ধীরে বৃদ্ধি করার জন্যও তার চিন্তা থাকে, যে প্রত্যেক দিন কীভাবে সে মানুষের সঙ্গে চলবে, প্রত্যেক দিন সে কোন পথে কিভাবে মানুষের সঙ্গে নিজেকে মেশাতে পারবে, কতটা ভালো হয়ে, কতটা নম্র হয়ে সে মানুষের সঙ্গে চলতে পারবে। এই চিন্তাভাবনাগুলোও কিন্তু মানুষের থাকে, যে প্রত্যেক দিন আমি একটা সুন্দর সকাল পাচ্ছি, এই সুন্দর সকালে যেন আমি সুন্দরভাবে চলতে পারি, জীবনে সুন্দরভাবে এগোতে পারি, বিভিন্ন কাজ করতে পারি। এই বিষয়গুলোও মানুষের মধ্যে থাকে। আর এই বিষয়গুলোর জন্যও তুমি প্রার্থনা করো, কারণ তুমি একা কখনোই কিছু করতে পারবে না যদি না ঈশ্বর তোমার সঙ্গে থাকেন। খ্রিস্ট বলছেন, আমার বিনা তোমরা কিছুই নও। তাই জীবনে যা কাজ করতে যাচ্ছ, সেটা জীবনের জন্য বৃহৎ হোক কিংবা ক্ষুদ্র হোক, তার জন্যও প্রার্থনা করো।
মানুষের জীবনে বিভিন্ন দোলাচল থাকে, বিভিন্ন উদ্বিগ্নতা থাকে, নিজের হৃদয় বিভিন্নভাবে ব্যর্থ থাকে, সেই সময়ও প্রার্থনা করো। আর যেটা বললাম যে বিষয়টা মন্ত্রের বিষয়ে, যে দেখো আমি এর আগেও একদিন বলেছিলাম, তোমার খিদে পেয়েছে, তোমার এখন খাবার ইচ্ছা মাংস ভাতের, ঠিক আছে, কেউ যদি তোমার সামনে এসে বলে যে না আগে আলু সিদ্ধ ভাত দিয়ে খেতেই হবে, তোমার কি মন পোষাবে? পোষাবে না তো। তোমার প্রয়োজন অর্থের, তোমার প্রয়োজন দুঃখ থেকে মুক্ত হওয়া। সেইখানে যদি আমি তোমাকে বলি এই মন্ত্র পাঠ করো দিনে 3 বার 4 বার, ঈশ্বর তোমার কথা শুনবেন, সম্ভব কখনো? কোনো সময়েরই জন্য সম্ভব নয়। প্রভু যিশুর কাছে কোনো মন্ত্র, কোনো তন্ত্র, কোনো জপ, কোনো তপ কিচ্ছু নেই। শুধু তার কাছে প্রার্থনা করো, নিজের মনের কথা ঈশ্বরের কাছে জ্ঞাত করো। আমরা এই বিষয় দেখব এই প্রার্থনার কত শক্তি। আমরা 1 শমূয়েল তার 1 অধ্যায় যদি পড়ি, সেখানে আমরা ইলিকানা এবং তার পরিবার, তার স্ত্রী হান্নার বিষয় পাই। একটু ছোট করে বলি বিষয়টা। ইলিকানা বলে একজন ব্যক্তি, তিনি ইফ্রাইমের রামা অঞ্চলে বাস করতেন। আর তার 2 জন স্ত্রী ছিলেন, একজনের নাম ছিল পনিন্না আর একজনের নাম ছিল হান্না। তো তার এই 2 স্ত্রীর, পনিন্না যিনি ছিলেন তার সন্তান ছিল, কিন্তু যিনি হান্না ছিলেন তার কিন্তু কোনো সন্তানাদি ছিল না, তার কোনো সন্তান ছিল না। তো এইবার যখন 2 স্ত্রী এক জায়গায় থাকতেন, পনিন্না হান্নাকে সহ্য করতে পারতেন না, পছন্দ করতেন না। আর এই হান্নার সন্তান, কোনো সন্তানাদি না থাকার জন্য সে বিভিন্নভাবে মানুষের থেকে লাঞ্ছিত হয়েছে, সে বিভিন্নভাবে মানুষের থেকে কষ্ট পেয়েছে, তার মন দুঃখে ভরে থাকতো, সে কখনোর জন্য আনন্দে থাকতে পারতো না, বিভিন্নভাবে তার উপরে চাপ সৃষ্টি হতো। পনিন্না সবসময় হান্নাকে বিরক্ত করতে থাকতো, আর হান্না তার মনের দুঃখে কাঁদতো এবং কিছু খেত না, যেটা হয় আমরা দেখেও থাকি অনেক মানুষের জীবনে, যাদের কোনো সন্তান থাকে না, তারা কিভাবে নিজেকে সকলের থেকে গুটিয়ে নেয়, যখন সেই সন্তান না থাকার কারণ সে বছরের পর বছর কষ্ট পায়। আর এই সেম জিনিসও হান্নার সঙ্গে হয়েছিল। আর তারা বাস করতো কোথায় বললাম? রামা অঞ্চলে। আর তারা শিলয় যেত, সেখানে প্রভুর গৃহে উপাসনা করার জন্য। রামা থেকে শিলয় যেত, রামা একটা জায়গা, শিলয় একটা জায়গা, প্রভুর গৃহে উপাসনা করার জন্য তারা সেখানে যেত। আমরা যদি দেখি, এই হান্নার কোনো সন্তান ছিল না বলে তার স্বামী অর্থাৎ ইলকানা, সে কিন্তু তার স্ত্রীকে খুবই ভালোবাসতেন। আমরা যদি দেখি 1 শমূয়েল তার 1 অধ্যায় 8 পদ থেকে, সেখানে আমরা দেখতে পাই ইলকানা তাকে বললেন, হান্নাকে বলছেন যে হান্না, তুমি কাঁদছো কেন? কেন তুমি কিছু খাচ্ছ না? কিসের জন্য তোমার এমন মুখ শুকনো দেখাচ্ছে? তোমার জন্য আমি তো আছি, আমি তোমার স্বামী। 10টি পুত্রের চেয়ে আমাকে তোমার বেশি ভালো বলে বিবেচনা করা উচিত। তো এখান থেকে বোঝাই যায় যে হান্নাকে কিন্তু তার স্বামী খুব ভালোবাসতেন। এইবার দেখো হান্নার প্রার্থনা আসছে। হান্না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সে একেবারে চুপচাপ হয়ে গিয়েছে, আর সে প্রভুর কাছে প্রার্থনা করে। সে প্রভুর মন্দিরে, পবিত্র মন্দিরে দরজার সামনে একটা চেয়ারে একজন যাজক বসেছিলেন। একটা বিষয় বলি, সে প্রভুর কাছে প্রার্থনা করার জন্য প্রভুর মন্দিরে গিয়েছেন, শিলায় গিয়েছেন। আর সেখানের একটা চেয়ারে মন্দিরের দরজার সামনে একজন যাজক, তার নাম ছিল এলি, উনি বসে আছেন। আর হান্না যখন প্রভুর কাছে প্রার্থনা করার জন্য ছুটে গিয়েছেন এবং বলছেন যে হে সর্বশক্তিমান প্রভু, দেখো আমি বড় দুঃখী, আমাকে ভুলে যেও না, আমাকে মনে রেখো। তুমি যদি আমাকে একটা পুত্র দাও, আমি সেই পুত্রকে তোমাকে উৎসর্গ করব। সে প্রার্থনা করছে। আর অনেকক্ষণ ধরে হান্না যখন প্রভুর কাছে প্রার্থনা করছে, তখন এলি, ওই ধর্মযাজক, সেই যাজক হান্নার মুখের দিকে তাকিয়ে ভাবছে হয়তো সে নেশায় আসক্ত হয়ে রয়েছে। অর্থাৎ হান্নার পরিস্থিতিটা একবার বোঝো, সে কতটা যন্ত্রণার মধ্যে থেকে এমনভাবে প্রভুর কাছে প্রার্থনা করছে। তাকে দেখে মনে হচ্ছে মাতাল। তার মানে তার অবস্থা কি পর্যায়ে চলে গিয়েছে। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সে কারোর সঙ্গে কথা বলে না, সে পুত্র চায়, ঈশ্বরের থেকে চাইছে, ঈশ্বরের কাছে যাচনা করছে। তার পরিস্থিতিটা বোঝো, সে একেবারে উন্মত্ত হয়ে গিয়েছে।
তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো নেশা করে আছে। আর এলি যখন দেখে বুঝতে পারছে না হান্নাকে তার অবস্থা, তখন এলি হান্নার মুখগহ্বরের দিকে দেখছেন আর মনে করছেন যে বোধহয় সে মাতাল হয়ে উঠেছে। আমরা দেখব 1 অধ্যায় 13 পদ। হান্না মনে মনে প্রার্থনা করছিল, সে শব্দ করে কিছু বলছিল না, হান্নার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তার প্রার্থনার সে যখন করছে ঈশ্বরের কাছে নিজের কষ্টের জন্য, দুঃখের জন্য, তার আলাদা করে মুখ থেকে আর কোনো শব্দ বেরোচ্ছে না, কোনো আওয়াজ বেরোচ্ছে না। তখন ঠোঁট দুটো শুধুমাত্র তার নড়ছিল। আর এই দেখে এলি মনে করলো যেন হান্না মাতাল হয়ে উঠেছে। তাই এলি হান্নাকে বলছে, তুমি খুব বেশি পান করেছো, এখন দ্রাক্ষারস সরিয়ে রাখার সময় হয়েছে। হান্না তখন বলছেন যে না মহাশয়, আমি দ্রাক্ষারস পান করিনি কিংবা সুরা বা কিছুই পান করিনি। আমার হৃদয় তীব্র বেদনায় কাতর। আমি প্রভুর কাছে আমার সব কষ্টের কথা জানাচ্ছিলাম। ভাববেন না যে আমি খারাপ মেয়ে, আমি সারাক্ষণ শুধু প্রার্থনাই করছিলাম, কারণ আমার অনেক দুঃখ এবং আমি খুবই বিচলিত। হান্না বলছেন তার কষ্টের কথা। সে বলছেন আমি সারাক্ষণ শুধু প্রার্থনাই করছিলাম, আমার অনেক দুঃখ। দুঃখ শুধুমাত্র যে তার পুত্র সন্তান নেই তার জন্য তো দুঃখই, এবং তার পাশাপাশি তিনি সবার থেকে লাঞ্ছিত। তাকে মানুষ পছন্দ করছে না, সে নিজেকে গুটিয়ে নিয়েছে সমাজের থেকে। এমনকি পনিন্না সে পর্যন্ত তাকে বিরক্ত করে প্রত্যেক মুহূর্তে, কিন্তু তার স্বামী তাকে ভালোবাসে। তাই তিনি বলছেন আমি সব সময় প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, আমি বিভিন্নভাবে কাতর, আমি বেদনায় কাতর হয়ে রয়েছি, আমি খুবই বিচলিত। 17 পদে বলছে, এলি বলল, নিশ্চিন্তে বাড়ি যাও, ইসরায়েলের ঈশ্বর তোমার মনোবাঞ্ছনা পূরণ করুক। 18 পদে হান্না বলল, আশা করি আমার উপর আপনি সন্তুষ্ট হয়েছেন। এই বলে হান্না চলে গেল এবং পরে কিছু মুখে দিল, অর্থাৎ কিছু খেলো। সে শান্তি পেল। তারপর থেকে সে আর দুঃখী ছিল না। এরপর 19 পদে বলছে, পরদিন সকালে, খুব সকালে, প্রত্যুষে ভোরবেলা ইলকানার বাড়ির সকলে ঘুম থেকে উঠল। তারা সকলে প্রভুর উপাসনা করল, প্রভুর কাছে নতজানু হলো, প্রার্থনায় বসলো। তারপর তারা আবার রামায় ফিরে গেল। তারা আবার শিলায় ছিল, প্রভুর গৃহে ছিল, এবং প্রার্থনা করে তারা আবার নিজের বাড়িতে রামায় ফিরে গেল। ইলকানা হান্নার সঙ্গে মিলিত হলো। প্রভু হান্নাকে মনে রেখেছিলেন, প্রভু কিন্তু হান্নাকে মনে রেখেছিলেন। পরের বছর হান্না একটি পুত্র সন্তানের জন্ম দিল। হান্নার পুত্রের নাম রাখল শমুয়েল। এই শমুয়েলের প্রথম পুস্তক পড়ছি। তো দেখো এখানে বলছে যে হান্না, তিনি বলছেন তার জন্মের পর তিনি বলছেন যে আমি প্রভুর কাছে এর জন্য প্রার্থনা করেছিলাম, তাই এর নাম দিয়েছি শমুয়েল। হান্না তিনি দুঃখে কাতর, তার যন্ত্রণা, তার বেদনার শেষ ছিল না, সে সবার থেকে লাঞ্ছিত। সে যখন দুঃখে কাতর, তার যন্ত্রণার যখন শেষ নেই, তার একেবারে শেষ মুহূর্ত বা শেষ পরিস্থিতি, তখন তার কি করা উচিত ছিল? তখন সে কি করত? সে তো নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করত। মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় কোনো একটা কারণের জন্য, কোনো একটা ঘটনার জন্য, তার মধ্যে তখন সে নিজে কাজ করে না, তখন সেই সময়টা তার মনে হয় নিজেকে শেষ করে দেওয়ার জন্য। তখন মানুষ নিজেকে শেষ করে দেয় বিভিন্নভাবে মানুষ নিজেকে সুইসাইড করে, আত্মঘাতী করে তোলে। কিন্তু হান্না তিনি কি করেছেন? তার মন যখন বেদনায় ফেটে পড়ছে, তার মন যখন, তার দুঃখ যখন শেষ হচ্ছে না, যখন তার কষ্টের শেষ নেই, সে সদা প্রভুর নিকটবর্তী হয়েছেন, সে ঈশ্বরের কাছে নত হয়েছেন। এর থেকে তো বোঝা যাচ্ছে যে প্রভু সব সময় তোমার সঙ্গে, তোমার জীবন যখন শেষ মুহূর্ত তখনও তিনি তোমার সাথে। তাই তুমি নিজেকে, নিজের সিদ্ধান্ত নিজে নিও না। মানুষ নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করে নেয়। ঈশ্বরকে নিতে দাও, ঈশ্বরকে সময় দাও। তিনি কান্নায় শেষ, তার সন্তান নেই বলে সে প্রভুর কাছে যাচনা করেছে, সে প্রভুর কাছে চেয়েছে যে আমি প্রভুর কাছে মানত করেছি, প্রভু দিয়েছেন। এই যে চাওয়া, এই যে মানত করা, সেটা হান্না করেছিলেন প্রার্থনার মধ্য দিয়ে, এমনি নয়, মন্ত্র পড়ে, জপ তপ করে, ঠিক আছে, নিজের শরীরকে কষ্ট দিয়ে অমুক জায়গায় ঘুরে না, শুধুমাত্র ঈশ্বরের নিকটবর্তী হয়ে
তার কাছে নিজে নতজানু করে তার উপাসনায় প্রার্থনা করেছে, শুধু প্রার্থনা করেছে, যেটা কি না নিজের শরীরকে কষ্ট দেওয়ার থেকেও অনেকটা সহজ, অনেকটা সহজ। আমরা দেখি মানুষ মানত করে কি, সে কিনা কত কত কিছু করে। একজন মানুষ যখন কোনো কারণে, জগতের মানুষেরা মানত করে, দেখি তো তারা অমুক জায়গায় গিয়ে নিজের শরীরের ক্ষতি করে, নিজেকে কষ্ট দেয়। আর সেই জায়গায় 10টা মিনিট যদি তুমি বসে ঈশ্বরের কাছে বসে প্রার্থনা করো, নিজের মনের কথা জানাও, সেইভাবে ঈশ্বর তোমার কথা বেশি তাড়াতাড়ি শুনবেন ওইভাবে শোনার থেকে। প্রার্থনা করো। প্রভু যীশু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন। কেন প্রার্থনার উত্তর নেই? এই যে হান্না, তিনি তো উত্তর পেয়েছেন, তার পুত্র পেয়েছেন, তার পুত্রকে তিনি পেয়েছেন। সে প্রভুর কাছে কেঁদেছিল, সে জগতের মানুষের কাছে কাঁদেনি। তার মনের কথা, তার মনের কষ্টের কথা সে ঈশ্বরের কাছে জ্ঞাত করেছেন, সে ঈশ্বরের কাছে চেয়েছে, সে মানুষের কাছে চায়নি। হান্নার জীবন থেকে আমরা নিজেরাও শিক্ষা অনেক কিছু গ্রহণ করি। তার জীবনের যখন শেষ মুহূর্ত, সে ঈশ্বরের নিকটবর্তী হয়েছে। চাইলে নিজেকে শেষ করে দিতেই পারতেন। এত লাঞ্ছনা, এত গঞ্জনা সহ্য করার পরেও যখন সে ঈশ্বরের কাছে আসে, তবে সে সত্যিই ঈশ্বরে বিশ্বস্ত একজন মানুষ। আর সেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল বলেই সে বলছে, আমি সদা সর্বদাই সব সময়েরই জন্য আমি সর্বশক্তিমানের কাছে চেয়েছি। সে শমূয়েলকে ঈশ্বরের কাছে চেয়েছিলেন, আর শমূয়েলকে ঈশ্বর দিয়েছেন। এই যে প্রার্থনা। আর আমরা আজকের বলি আমাদের প্রার্থনার কোনো উত্তর নেই। প্রভু যীশু কি বলছেন? তিনি বলছেন মথি তার 7 অধ্যায় 7 পদ, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে খোঁজে বা অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তার জন্য দ্বার খুলিয়া দেওয়া যাইবে। তাহলে আমরা কিসের সমস্যা নিয়ে এর দ্বারে ওর দ্বারে প্রবেশ করছি, যেখানে আমাদের জন্য দ্বার খোলাই রয়েছে অলরেডি? আমরা নিজের সমস্যা নিয়ে কেন অন্যের দৌড়ে দৌড়চ্ছি, কেন অন্যকে খুঁজছি, যেখানে খ্রিস্ট সেই পথ আমাদেরকে খুলেই দিয়েছেন। তিনি বলছেন অলরেডি যাচনা করতে, তিনি আমাদেরকে চাইতে বলছেন, প্রার্থনা করো। আর এই চাওয়া জানবে সবসময় প্রার্থনার মধ্য দিয়ে, কারণ প্রভু যীশু তিনি নিজেও প্রার্থনা করতেন, তার প্রার্থনাময় জীবনযাপন ছিল। আর সেই তুলনায় তো আমরা হয়তো সেইভাবে প্রার্থনা করতে পারিও না বা করিই না, যেটা কিনা প্রভু যীশু করতেন, যেইভাবে তিনি করতেন। তিনি অবিরত প্রার্থনা করতেন। আর আমরা যদি প্রথম থেসলোনিকীয় তার 4 অধ্যায় 18 পদ দেখি, সেখানেও আমাদেরকে বলাই রয়েছে 17 পদ 18 পদে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আজকের আমরা খ্রিস্ট যিশুতে আছি বলে নিজেকে গ্রহণ করি বা স্বীকার করি, তাহলে যদি বলি যে আমি খ্রিস্টতে আছি, তাহলে আমাকে সব সময় প্রার্থনা করতে হবে, সব সময় আনন্দ করো। আনন্দ মানুষ তখন করে যখন সে মানসিকভাবে শান্তিতে থাকে, তাই না? এই যে হান্না, আমরা দেখলাম যখন তিনি মন্দির থেকে বেরিয়ে গেলেন, এলি তাকে বললেন যে নিশ্চিন্তে বাড়ি যাও। সে আনন্দ সহকারে বেরোলো, এবং তারপরে আর কোনো তার দুঃখ ছিল না। যখন দেখবে, যখন কোনো বিষয় নিয়ে এটা উপলব্ধি করতে হবে, নিজের থেকে নিজে উপলব্ধি না করলে কখনো এই বিষয়কে মানুষ বলতে পারে না। তুমি আজকের হাওয়া উপলব্ধি যদি না করো, সেটা গরম না ঠান্ডা, আমি তোমাকে যতই বলি যে না এই হাওয়া এখন গরম, ঠান্ডা নয়, তুমি নিজে বুঝবে না। অনুভব করতে হবে, যেভাবে বাতাসকে আমরা অনুভব করি, খ্রিস্টকে অনুভব করো। তিনি অনুভব করে ঈশ্বর, তার উপস্থিতিকে অনুভব করো, যে তিনি সব সময় তোমার সঙ্গে আছেন। আর এই যে ফিলিংসটা, এটাই তো অদৃশ্য, আর এইটার জন্যই তো আমরা আছি। এটাই তো চোখে দেখা যায় না, আমরা এর উপরে বিশ্বাস করেই তো আছি, আর আমরা এইভাবেই তো বিশ্বাসের দ্বারা চলছি। আর এর উত্তরও আমরা এখান থেকেই পাচ্ছি। তো যেটা বলছিলাম, যে যখন প্রার্থনা করবে নিজের শান্তির জন্য, প্রার্থনার শেষে দেখবে কিছুক্ষণের জন্য হলেও তোমার মনটা শান্ত হয়, কিছুক্ষণের জন্য হলেও বা কিছুটা সময়ের জন্য হলেও তুমি আনন্দে থাকো, তোমার একটা অদ্ভুত শান্তি আসে। হ্যাঁ, চিন্তা হয়তো তারপরে আবারও আসে, কিন্তু তোমার জীবনে একটা শান্তি আসে, যে শান্তি তুমি ঈশ্বরের থেকে পাও। আর এই যে হান্না,
তিনিও কিন্তু সে শান্তি পেয়েছিলেন। বলছে তারপর থেকে সে আর দুঃখী ছিল না। যখন থেকে সে প্রভুর কাছে অত প্রার্থনা করলেন, নিজের মনের কষ্টের কথা জানালেন, তারপর থেকে আর সে দুঃখী ছিল না। কারণ সে জানেন যে তার কথা প্রভু শুনেছেন। আর এই আনন্দ তখনই পাওয়া যায় যখন আমাকে কেউ অ্যাসিওর করে, নিশ্চিত করে, ভরসা দেয়। আর তিনি হলেন ঈশ্বর। তাই জন্য প্রার্থনা করো যে এই বিষয়ের জন্য চিন্তা করছো। যতক্ষণ সেই কথা মানুষের কাছে বলবে, তার বেশি সময় সেটা প্রভুর কাছে তোমার বলা হয়ে যাবে। প্রার্থনায় রত থাকো, সদা সর্বদা আনন্দ করো। কি করে করবো আনন্দ? আমার জীবনে কষ্ট, আমার জীবনে আনন্দই নেই, দুঃখতে ভরা, আমি কি করে বলবো আমি আনন্দ করব? নিজের জীবনটা দেখো, তুমি কি প্রার্থনা করো? এই যে জগতের মানুষের যারা রয়েছেন, জগতের মানুষের কথা বলবো না, খ্রিস্ট ভাই বোনদের উদ্দেশ্যেই বলছি। আমরা বলি না যে এত কষ্ট জীবনে, সেখানে দাঁড়িয়ে যদি শুধু প্রার্থনাই করি তাহলে কি আর শান্তি পাবো? তাদের উদ্দেশ্যে বলবো, প্রার্থনা কি তোমরা করে দেখেছো সেইভাবে? তুমি বলছো সারাক্ষণ তোমার মধ্যে চিন্তা ঘুরছে, তোমার অর্থের চিন্তা, তোমার সংসার চালানোর চিন্তা, তোমার ভবিষ্যতের চিন্তা, তুমি বাঁচবে কি করে আজকের দিনে তার চিন্তা। এই যে এত চিন্তা করছো, আর এই মুখ দিয়েই বলছো যে সারাক্ষণ যদি প্রার্থনা করি তাহলে আর এই চিন্তা মিটবে না। আমি বলবো, সারাক্ষণ কি তুমি প্রার্থনা করে দেখেছো? তুমি কি করেছো? সময়ের দুটো সময় যদি প্রার্থনা করো, হয়তো 5 মিনিট করে করেছো। সারাক্ষণ করে কি দেখেছো? আগে করে দেখো তুমি উত্তর পাও কি না, তারপর তো তুমি বলবে যে সারাক্ষণ প্রার্থনা করে কিছু হলো না। নিজেকে হান্নার জীবনের সঙ্গে মিলিয়ে দেখো, সে কতটা দুঃখে কাতর ছিল। সে যখন প্রার্থনা করছিল, তার মুখ থেকে সাউন্ড বেরোচ্ছে না, তার ভেতর থেকে কথা আসছে। তার মানে তার মুখের শব্দ চলে গিয়েছে তার কষ্টের জন্য। তারপরেও সে প্রার্থনাই করেছে, সে প্রভুর কাছেই চেয়েছে, সে প্রভুরই নিকটবর্তী হয়েছে। আমরা কি পারি করতে? ও হচ্ছে না, প্রার্থনার দ্বারাও কিছুই হবে না, এই বলে আমরা সরে যাই আর বলি কিছুই হয় না। কিছু করে তো দেখো, তারপর তো কিছু হবে। তুমি প্রভুকে সময় দিচ্ছ না, তোমার নিজের কষ্টের কথা তুমি নিজে বলছো না, অথচ তুমি আশা করছো প্রভু তোমার কথা শুনবেন। হ্যাঁ, তিনি তোমার কষ্ট দেখতে পান, তিনি তোমাকে মনেও রাখেন, কিন্তু তোমার দিক থেকে ভালোবাসা ঈশ্বরের জন্য ততটাও নেই যতটা ঈশ্বর তোমাকে ভালোবাসেন। তাহলে কি করে হবে? শুধু চেয়েই চাইছো, শুধু চাইছো। নিজে দাও, প্রার্থনা করো সারাক্ষণ, দেখো উত্তর পাও কি না। কেন চিন্তা করছো? প্রভু তো আমাদেরকে বলেই দিচ্ছেন যে যাচনা করো, তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, তোমরা পাবে। তোমরা দ্বারে আঘাত করো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। ওই দ্বারে আঘাতটাই তো আমরা করছি না, আমরা আঘাতটা তো করছি না, আমরা চাইছি দ্বারটা খোলা হোক, কিন্তু আগে নকটা তো করতে হবে। সেই নক করো, যা বিষয়ের জন্য হোক সেটা নিজে বলো। আজকে তোমার প্রার্থনা আমি করে দিতেই পারি, তোমার প্রার্থনা আমি করতেই পারি, করবো, কারণ আমাদেরকে খ্রিস্ট শিখিয়েছেন একে অপরের জন্য প্রার্থনা করা। কিন্তু তার মানে এইটা নয় যে তোমার কষ্টের কথা তুমি বলবে না, আর সেটা কিছুক্ষণের জন্য, আর তুমি এরকম নিশ্চিন্ত হয়ে থাকবে, ও আমার পাস্টর মশাই, আমার পালক মশাই তো আমাকে প্রার্থনা করে দিয়েইছেন, আমি ঠিক উত্তর পেয়ে যাবো। আরে না, নিজের খাবার কথা আগে নিজে জানাও। নিজের বাবাকে বলো যে বাবা আমার টাকাটা দরকার, আমাকে দাও। বাবা তো জানেন। তোমার মাকে দিয়েও তুমি বলাতে পারো যে তোমার প্রয়োজন পয়সা, কিন্তু তোমার তাও যতক্ষণ না নিজে চাইবে উত্তর তুমি পাবে না। প্রভুর কাছে বসে নিজে কাঁদো। এর আগে আমরা পড়লাম 2 রাজাবলী তার 20 অধ্যায়, অসুস্থ হিজকিয়া কীভাবে সুস্থ হলেন। সে নিজে কাঁদছে, প্রভু তাকে সারিয়ে যেন দেন, তার প্রার্থনা সে নিজে করছে। যখন সে শুনছেন সে মৃত্যুর মুখোমুখি, তারপরেও সে প্রার্থনা করছে, সে কাঁদছে, আর প্রভু তার জীবনে তাকে সুস্থ করেছেন। আর আমরা বলছি আমাদের প্রার্থনার উত্তর নেই। কতটা বোকার মতো কথা বলছি না? প্রভু যিশুও প্রার্থনা করতেন। প্রভু যিশুর জীবনে তার শিষ্যেরা প্রভুর প্রার্থনা দেখে তারাও শিখতে চেয়েছিলেন প্রার্থনা। আর যেটা আমরা প্রভুর প্রার্থনা লর্ডস প্রেয়ার বলে জানি, মথিলিখিত সুসমাচারে আছে, প্রভু শিখিয়েছেন তার শিষ্যদেরকে প্রার্থনা করার জন্য। তার শিষ্যরা তো চায়নি যেন আমি সম্পদে পরিপূর্ণ থাকি, তার শিষ্যরা তো চায়নি যেন আমরা ভাববাণী বলতে পারি, তার শিষ্যরা তো চায়নি যেন আমরা সুন্দরভাবে
প্রচারক হতে পারি, প্রচার কাজ করতে পারি, তারা চেয়েছিলেন তারা যেন প্রার্থনা করতে পারেন। এটা প্রভু তাদেরকে দিয়েছিলেন, প্রভু তাদেরকে শিখিয়েছেন, তাদের চাহিদা সঠিক ছিল। তাই খ্রিস্টের পথে চলতে গেলে না অবশ্যই বুদ্ধিপূর্বক চলতে হয়। যখন তুমি নিজেও প্রভু যিশুতে চলবে, তোমাকে বুদ্ধি করেই কাজ করতে হবে। সেই বুদ্ধি আমাদেরকে ঈশ্বর দিয়েছেন, ওই বুদ্ধি বিবেচনা করে কাজ করার জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখবে, আমরা যা কিছু করছি শুধুমাত্র ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে। হ্যাঁ, হয়তো সেই থেকে আমাদের ভুল অনেক আছে, আমরা অনেক পাপ করছি, আমরা এখনও ভুল করছি। হ্যাঁ, যেই পাপ করেছিলাম সেই পাপের থেকে মুক্ত হয়ে গিয়েছি খ্রিস্টকে জানার পর, কিন্তু ওই ভুল আমরা এখনও ছাড়তে পারিনি। তার জন্য প্রার্থনা করো, তার জন্যও প্রার্থনা করো যে প্রভু তুমি বের করে নিয়ে আসো, আস্তে 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 যেন আমি সম্পূর্ণভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারি। প্রার্থনা করো, উত্তর পাবেই পাবে, ঠিক পারবে, বেরিয়ে আসতে পারবে। কারণ যে খ্রিস্টেতে থাকে সে সারা জীবন পাপ করতে পারে না, তার পাপ অলরেডি ক্ষমা হয়ে গিয়েছে, সে ভুলও করতে পারে না। সে জানে নিজের ভুল স্বীকার করার জন্য খ্রিস্টের কাছে করলে তার ক্ষমা আছে, আর পরবর্তীকালে সে সেই ভুল করবে না। এই যে দেখো ভুলের ক্ষমা, এখানেও কিন্তু প্রার্থনা দরকার। জীবনে শান্তির জন্যও প্রার্থনা। জীবনে প্রার্থনা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্তে কিভাবে থাকে একবার ভেবে দেখো। আমি একটু বলি, সকালে ঘুম থেকে উঠলাম, প্রভুকে ধন্যবাদ দিয়ে উঠলাম, প্রার্থনার দ্বারা প্রার্থনা করলাম। খেতে বসছি, প্রভু এই সুন্দর খাদ্য জুগিয়েছেন, এই খাদ্য খেতে পারছি প্রত্যেক দিন, তার জন্য প্রার্থনা করলাম। জীবনে প্রত্যেকটা মুহূর্তে সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিলাম। সুন্দরভাবে সমস্ত কাজ করতে পারছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিলাম। আমরা আনন্দে বেঁচে আছি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিলাম। আমরা যেন একে অপরকে সাহায্য করতে পারি, তার জন্য প্রভুকে ধন্যবাদ দেওয়ার প্রার্থনা করি। কোনো রকমের মন্দের দ্বারা যেন আক্রান্ত না হই, তার জন্য প্রার্থনা করি, আমরা উত্তর পাবো, আমরা ধন্যবাদ দেব ঈশ্বরকে। আমরা যখন বাড়ির থেকে বাইরে বেরোচ্ছি, আমরা প্রভুর কাছে প্রার্থনা করে অবশ্যই যেন বেরোই। কারণ রাস্তাঘাটে আমরা চলছি, একা একা পারবো না চলতে, বিপদ আপদ আমাদের কাছে যেন না আসে। প্রভু যেন আমাদেরকে সাহায্য করেন, আমরা যেন তার দ্বারা সুন্দরভাবে পৌঁছতে পারি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যতজন তোমরা এখন এই মুহূর্তে ভিডিও শুনছো, যখনই কোনো জায়গার উদ্দেশ্যে বাড়ির থেকে বের হচ্ছ, সেটা যেখানেই যাও, অবশ্যই প্রার্থনা করে তবে ঘর থেকে বের হবে, অবশ্যই। আর যখন ঘরে ফিরে আসবে, প্রভুকে ধন্যবাদ দেবে, এটা যেন কখনোই না ভুল হয়। আর যখন খাবার খাচ্ছ, অবশ্যই প্রভুকে ধন্যবাদ দিয়ে খাবার খাবে। কারণ আমরা শিখলাম প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 17-18 পদে, সতত আনন্দ করো এবং ধন্যবাদ দাও, অবিরত প্রার্থনা করো। এই খাদ্য খেতে পাচ্ছি প্রভুর জন্য, রাস্তায় বেরোলাম, সুন্দরভাবে গেলাম, তাও ঈশ্বরের জন্য। হয়তো বিপদ আসতে পারতো, না আসার কোনো চান্স নেই, আসতেই পারতো, কিন্তু আমার প্রভু আমাকে রক্ষা করলেন। তাহলে আমাদের জীবনে প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত ছাড়া আমাদের সাধারণ জীবনের তো আমাদের কষ্ট আছেই, যেমনটা তোমরা আমার সঙ্গে শেয়ার করো, তোমাদের অসুস্থতা, তোমাদের রোগ ব্যাধি, তোমাদের জীবনের শান্তির অভাব, পরিবারের সমস্ত কিছু, এই সব কিছুর জন্য তো প্রার্থনা সব সময়ের জন্য আমাদের লেগেই থাকতে হবে। আমরা যেটা হান্নার জীবনী থেকে দেখলাম, তার সন্তান ছিল না, মানে এর থেকে বড় কষ্ট হয়তো একজন নারীর জীবনে আর কিছু নেই। তার সন্তান ছিল না, তার জন্য সে কতটা দুঃখে কাতর, কতটা চিন্তায় রয়েছে, কতটা বেদনা ভরা জীবন তার। সে প্রভুর কাছে প্রার্থনা করেছে, আর সেই প্রার্থনা সাধারণ প্রার্থনা নেই, সব সময়ের জন্য সে প্রার্থনা করত। সে মানুষের থেকে লাঞ্ছিত, কিন্তু সে প্রার্থনা করত। ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন, তার পুত্রকে দিয়েছেন। আর তার পুত্রকে যখন ঈশ্বর দিয়েছেন, তার পুত্রের জীবনের উপরে তো ঈশ্বরের চিন্তা ছিল, সেটা তো আলাদা ব্যাপার। তাই বলছি, যখনই প্রার্থনা করছো, প্রভুর কাছে প্রার্থনা করছো, মানুষের কাছে নয়, সর্বশক্তিমানের কাছে, যিনি তোমার জন্য সব কিছু করতে পারেন, যিনি এই পৃথিবীকে চালনা করছেন, তুমি তার সঙ্গে যুক্ত হচ্ছ প্রার্থনার দ্বারা, সাধারণ জিনিস নয়। যিনি না চাইলে ঘরের একটা কাঁটাও নড়ে না, যিনি না চাইলে গাছের একটি পাতাও নড়ে না, যিনি না চাইলে তুমি ঘরের বাইরে একটা পাও রাখতে পারবে না, তুমি তার সঙ্গে যুক্ত হচ্ছ প্রার্থনার দ্বারা।
তুমি তার কাছে নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা বলছো। তুমি মনে করো না যে সে তোমার কথা শুনতে পাচ্ছে না, তিনি শুনতে পান। তাই জন্য সব সময় প্রার্থনা করো। হ্যাঁ, হয়তো আমরা প্রত্যেকটা সময় নিজের ঘরে বসে একা একা বসে প্রার্থনা করতে পারি না, কিন্তু তোমার যে মনটা আছে না, ওটা অন্যদিকে ঘুরিও না, ওটা ঈশ্বরের হাতেই রাখো। ওইটার দ্বারাই তুমি সব সময় প্রার্থনা করো। তোমার যদি মনটাই ঠিক না থাকে, তাহলে তুমি যদি একা ঘরে বসেও প্রার্থনা করতে বসো আর তোমার মন সন্দেহে পরিপূর্ণ, তোমার মন এপাশ ওপাশ ঘুরছে, তাহলে তুমি একা ঘরে বসে প্রার্থনা করলেও কোনো শান্তি পাবে না। কারণ তোমার মনটাই তো স্থির না, সেই তো চঞ্চল, সেই তো এই পাশ ওই পাশ করছে, তার মধ্যেই তো উদ্বিগ্নতা রয়েছে, তার মধ্যেই তো সন্দেহ রয়েছে। কিন্তু তোমার এই মনকে স্থির করে যদি প্রার্থনা করতে বসো, উত্তর তুমি পাবেই। সব সময়ের জন্য প্রার্থনা করো। প্রার্থনার শক্তি প্রচুর, আমরা দেখতে পাই। এই প্রার্থনার দ্বারাই অলৌকিক কাজ প্রভু যীশু করেছেন। প্রভু যীশু ভূত ছাড়িয়েছেন, শুধু তাই নয়, তিনি মৃত মানুষকে জীবন দিয়েছেন। তিনি তো তার পরাক্রম, তার শক্তির দ্বারা করেছেন। কিন্তু এই যে সামান্য এখনকার সময়ও দেখতে পাই, যারা কিনা অনেক বড় বড় কাজ করছে, আমি সেই সমস্ত বিষয়ে বলছি না, যে যার দ্বারা প্রভুর নিন্দা হচ্ছে আমি সেই বিষয়ের কথা বলছি না। অতি সাধারণ প্রার্থনার দ্বারা মানুষ কত উত্তর পায়। আমাদের নিজেদেরই জীবনের চিন্তা করো, আমাদের কি জীবনে সাক্ষ্য নেই? প্রার্থনা করেছি, প্রভু উত্তর দেননি, এরকম বিষয় কি হয়েছে জীবনে? বলতে পারবে না যে হয়েছে, কারণ খ্রিস্টতে যখন আছো, সাক্ষ্য তোমার জীবনে তৈরি হবে। কারণ খ্রিস্ট জীবন্ত, তিনি তোমার জীবনে কাজ করবেন, এই বিষয়টা মাথায় রাখবে। হ্যাঁ, হয়তো তোমার অর্থ কম, তোমার অর্থ বেশি নেই, কম থাকতেই পারে, কিন্তু আনন্দে থাকো। কেন আনন্দ থাকবো? কারণ আমার চিন্তা প্রভু করছেন। কিসের চিন্তা আমার? এই আনন্দে থাকো, মন থেকে থাকো, দেখবে শান্তিতে থাকবে। তোমার চিন্তা কারোর উপরে না, তোমার চিন্তা ঈশ্বরের উপরে। বিশ্বাস করো, আমি নিজে তোমাদেরকে বলছি, এরম ঘটনা আমার জীবনের সঙ্গে ঘটেছে, এখনও ঘটছে। এখনও যেই চাহিদাটা ঈশ্বরের থেকে আমার আছে, আমি জানি সেটা পাবো, কারণ আমি প্রভুর ওপরেই সবটা ছেড়ে দিয়েছি আর নিজে আনন্দে বাঁচছি। জগতের মানুষ হয়তো আমাকে দেখে বলবে, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, জীবনে কি হবে, ভবিষ্যতে কি হবে কিছুই জানে না, অথচ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আনন্দে জীবন কাটাচ্ছে, এপাশ ওপাশ সেবাস করছে। এই সমস্ত কথা বলার অভাব কিন্তু জগতের লোকের অভাব নেই, এই কথা বলার লোক প্রচুর আছে। তুমি তো জানো তুমি কেন চিন্তা করছো না, তুমি তো জানো তোমার ভবিষ্যতের ভার কার ওপরে, তুমি তো জানো তোমার এই আনন্দে থাকার কারণ। তুমি যখন জানো, তখন আর কাউকে জানাতে লাগবে না, কারণ তুমি জানো আর তোমার ঈশ্বর জানেন। আর এটা সম্ভব হয়েছে তোমার বিশ্বাস, তোমার প্রার্থনার দ্বারা। তুমি প্রার্থনা করো বলেই প্রভুর উপরে ভার রাখতে পেরেছো, সেই অদ্ভুত মানসিক শান্তিটা পেয়েছো, কারণ তুমি প্রার্থনা করো বলে। আমরা দেখলাম হান্নার জীবনে, সে প্রার্থনা করে গেল, তার জীবনে সে দুঃখ আর তার জীবনে থাকলোই না। সে প্রার্থনা করে গেল, সে আনন্দে বাস করলো, তার পরের বছর সে পুত্র সন্তানকে পেয়েছে। তাহলে তার আনন্দে থাকার কারণ কি ছিল? কারণ তার সমস্ত চিন্তা, তার সমস্ত ভার সে প্রভুর ওপর রেখেছিল। আমরা থিসলনিকীয়তে দেখলাম, প্রথম থিসলনিকীয়তে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, ধন্যবাদ করো। যেখানে নিজের জীবনে ধন্যবাদের বিষয় নেই, যেখানে নিজের জীবনে কষ্ট, সেখানে কি মানুষ ঈশ্বরকে ধন্যবাদ করতে জানে? কখনোই জানে না। কিন্তু সে যদি এটা জানে যে তার চিন্তা ভাবনার ভার কেউ আছেন নেওয়ার জন্য, সে প্রভুর ওপরে ভার রাখতে পারে, তবে তার জীবনে আনন্দ আসবে, সে প্রভুর ধন্যবাদ করতে পারবে। তাই তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, কখনো কোনো বিষয়ের জন্য চিন্তা করো না, প্রার্থনায় থাকো, আর এই প্রার্থনার দ্বারাই তোমার ভার প্রভুর ওপর রাখো। তো বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যে প্রার্থনার শক্তি আমাদের জীবনের জন্য বহু, তাই কখনোর জন্য প্রভুকে দোষারোপ করে বলো না যে প্রভু আমার প্রার্থনা শুনছেন না। ঠিক একটা ব্যবস্থা তিনি করে দেন, ঠিক সময় তিনি কাজ করেন, তার নিরূপিত সময়, তার নির্ধারিত সময়, তোমার সময়ের জন্য নয়, তিনি তার সময় কাজ করেন। প্রভুর উপরে ভরসা রাখো, সব সময় প্রার্থনা করো নিজের হৃদয় থেকে। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা তোমাদের প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।